আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস, কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন। তো আজকে আমরা কথা বলবো মূলত হচ্ছে আলসারেটিভ কলাইটিস নিয়ে। এই রোগটা আমাদের দেশে খুব একটা আনকমন না। অনেক পেশেন্টই আমাদের কাছে আসে, বিশেষ করে দেখা যায় যে তার টয়লেট বিহেভিয়ারটা এক এক সময় এক এক রকম হচ্ছে, বলে যে তার ঘন ঘন টয়লেটে যেতে হয়, টয়লেটটা ক্লিয়ার হয় না। অনেক সময় টয়লেটের সঙ্গে বিজল যায়, অথবা পেশেন্ট আমাদের কাছে বলে যে পায়খানার সঙ্গে আম যাচ্ছে। আবার অনেক সময় বলে যে রক্ত যাচ্ছে পায়খানার সঙ্গে। এবং অনেকেই এই রোগে দীর্ঘদিন যাবৎ ভুগতে ভুগতে দেখা যায় যে পুরাতন আমাশা হিসেবে চিকিৎসা নেয়। তো দেখা যায় ঠিক মতো চিকিৎসা না নেওয়ার কারণে পেশেন্টের নানাবিধ জটিলতা দেখা দিতে পারে। তো আমাদের আজকের আলোচনার বিষয় আমি অলরেডি বলছি, আলসারেটিভ কলাইটিস। এখন কথা হচ্ছে যে আলসারেটিভ কলাইটিস জিনিসটা কি। তো আলসার কথা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে এক ধরনের ঘা হয়, এবং এটা কলাইটিস যেহেতু, তার মানে কোলনে এক ধরনের ঘা হয়। অর্থাৎ কোলনে যখন এরকম অনেক ঘা হয়, ঘা হওয়ার কারণে পেশেন্টের সাধারণত এরকম সিমটমস গুলো দেখা দেয়। এখন আমরা যখন পেশেন্টকে বলি যে এটা আলসারেটিভ কোলাইটিস, পেশেন্ট অনেক সময় জানতে চায় আসলে জিনিসটা কি, কেন হয়েছে। আসলে এটার স্পেসিফিক কোনো কজ নাই। আমার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা আছে এটা আমার শরীরের এগেনস্টে কাজ করে, দ্যাট মিনস কোলনের এগেনস্টে কাজ করে। ফলে এখানে এক ধরনের ইমিউন রিয়াকশন হয়ে সেখানে কিছু ক্ষত ঘা তৈরি হয়। তো এটা কাদের হয়? এটা ছেলে মেয়ে যে যে কারোরই হইতে পারে, এবং যে কোনো বয়সেই হইতে পারে। আর হইলে আমরা কিভাবে বুঝবো? আমি অলরেডি বলছি যে পেশেন্টের দেখা যাবে যে টয়লেট বিহেভিয়ারটা চেঞ্জ হবে। অর্থাৎ টয়লেটটা তার বিশেষ করে পাতলা পায়খানাটাই বেশি হবে, ঘন ঘন টয়লেট হবে, দিনে দেখা যাবে 5 বার 6 বার 7 বার 8 বার করে টয়লেট হচ্ছে। আর বিশেষ করে যাদের সিভিয়ারিটিটা বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আরো বেশি বেশি টয়লেট হয়। এবং পেশেন্ট আমাদের কাছে অনেক সময় এসে বলে আমার টয়লেটের সঙ্গে বিজল যাচ্ছে, পেশেন্ট অনেক সময় বলে যে টয়লেটের সঙ্গে আম যাচ্ছে, এবং অনেক সময় বলে যে টয়লেটের সঙ্গে পুজের মতো যাচ্ছে এবং পুজের সঙ্গে রক্ত যাচ্ছে, অর্থাৎ রক্ত পুজ যাচ্ছে। এখন এই যে যে রক্ত যায়, রক্তটা আসলে কিরকম যায়? অনেক সময় দেখা যায় যে অনেকে এটাকে পাইলস মনে করে এবং পাইলসের চিকিৎসা নেয়, এবং ইভেন অনেকে পাইলসের অপারেশন করেও আমাদের কাছে আসে। তো আলসারেটিভ কোলাইটিস হলে সাধারণত এই রক্ত যাওয়াটা কেমন হবে? এটা দেখা যাবে যে অনেক সময় একদম তরতাজা রক্তও যেতে পারে পাইলসের মতো। আবার অনেক সময় দেখা যাবে যে এই রক্তটা জাস্ট বিজলের সঙ্গে মিশ্রিত অবস্থায় যাইতে পারে, পায়খানার সঙ্গে মিশ্রিত অবস্থায় যাইতে পারে। অনেক সময় দেখা যাবে যে শুধুমাত্র বিজল পুজ অথবা রক্ত যেতে পারে। তো এটা হলে আমরা কিভাবে বুঝবো? সাধারণত এই যে আমি বললাম যে পেশেন্টের টয়লেটের সমস্যা হয়, বিজল যায়, রক্ত যায়, পাশাপাশি অনেক সময় পেশেন্টের পেটে ব্যথা হতে পারে। আবার কিছু কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হতে পারে। দ্যাট মিনস এটা যে শুধুমাত্র খাদ্যনালীতেই সমস্যাটা সীমাবদ্ধ থাকবে তা না। যার লং হিস্ট্রি থাকে, দেখা যায় যে 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর এরকম লং হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খাদ্যনালীর বাহিরেও বা কোলনের বাহিরেও কিছু কিছু সমস্যা তৈরি করতে পারে। যেমন মাংসপেশিতে ব্যথা হইতে পারে, গিরায় গিরায় ব্যথা হইতে পারে, পেশেন্টের স্কিনে কিছু কিছু ডিজিজ দেখা দিতে পারে, বিশেষ করে চর্মরোগ, ব্লিস্টার এরকম হইতে পারে। চোখে কিছু প্রবলেম দেখা দিতে পারে। আরো লং হিস্ট্রি থাকলে দেখা যায় পেশেন্টের লিভারে কিছু সমস্যা হইতে পারে, পিত্তনালীতে সমস্যা হইতে পারে, ইভেন রক্তনালীতেও সমস্যা হতে পারে। আর আমরা যদি শুধুমাত্র কোলনের কথা বলি, অর্থাৎ বৃহদান্ত্রের কথা বলি, তাহলে সেইখানেও দেখা যাবে যে লং হিস্ট্রি থাকলে কিছু খারাপ ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখন কি ধরনের সমস্যা? যেমন ক্যান্সার হতে পারে লং স্ট্যান্ডিং ক্ষেত্রে। আর যদি এখানে দেখা যায় অ্যাকুট স্টেজে থাকে অথবা খুব সিভিয়ার স্টেজে থাকে, তাহলে দেখা যাবে যে পেশেন্টের হঠাৎ করে পেট ফুলে যেতে পারে, প্রচন্ড ব্যথা হতে পারে পেটে, অথবা খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে। আর অনেক সময় দেখা যায় ব্লিডিং এর মাত্রাটা এত বেশি থাকে যে পেশেন্টকে অনেক সময় দেখা যায় মাঝে মাঝে ব্লাড দিতে হয়। তো এই সমস্যাটা হলে আমরা কিভাবে বুঝবো? প্রথমেই আমাকে একজন কলোরেক্টাল সার্জন অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে। আমরা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করি, স্পেশালি কোলোনোস্কোপি প্লাস কিছু ব্লাড টেস্ট করি। করার পরে আমরা সাধারণত নিশ্চিত হই যে এটা আলসারেটিভ কোলাইটিস। এখন চিকিৎসা কি? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সাধারণত আমরা মেডিসিনে চিকিৎসা করি, তবে এটার চিকিৎসাটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা। অনেকেই আমাদের কাছে এসে বলে যে আমি কি এটা সুস্থ হব না, বা কতদিন মেডিসিন লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই মেডিসিনগুলা লং টাইম কন্টিনিউ করতে হয়, কারো কারো ক্ষেত্রে লাইফ লং কন্টিনিউ করতে হয়। ইভেন এমনও পেশেন্ট আসে যে আমি 2 বছর 3 বছর যখন ট্রিটমেন্ট করতেছি তখন এসে বলতেছে যে স্যার এটা কি অপারেশন করা যায় না, অপারেশন করে আমাকে নির্মূল করে দেন। সাধারণত আলসারেটিভ কোলাইটিস থাকলে, অথবা ইভেন আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে পাইলস বা ফিশারের সমস্যা থাকলে
আমরা সাধারণত অপারেশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমি যদি এই অবস্থায় অপারেশন করি তাহলে দেখা যায় জটিলতা হওয়ার পসিবিলিটিসটা বেশি থাকে। তারপরেও অনেক পেশেন্ট দেখা যায় সিভিয়ারিটি যদি বেশি হয় বা কমপ্লিকেশন ডেভেলপ করে তাহলে আমাদের অপারেশন লাগতে পারে। তো আশা করব সবাই আলসারেটিভ কোলাইটিসের সিমটম যদি দেখেন ডক্টরের কাছে যাবেন, চিকিৎসা নেবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।